কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে কাজ করা বিভিন্ন এনজিও থেকে স্থানীয়দের চাকরিচ্যুতির ঘটনায় এখন মুখোমুখি এনজিও এবং স্থানীয় লোকজন। এই চাকরি হারানোদের স্বপদে বহাল এবং স্থানীয়দের ৭০% কোটার দাবিতে এখন আন্দোলনে নেমেছেন কক্সবাজারের স্থানীয় মানুষ। দাবি মানা না হলে এনজিও সংস্থাকে প্রতিহত করার ঘোষণা তারা দিয়েছেন। কক্সবাজারের উখিয়া টেকনাফে এখন ১১ লাখেরও বেশি রোহিঙ্গার বসবাস, যাদের সহায়তা দেওয়ার জন্য কাজ করছে ২ শতাধিক দেশি বিদেশি সংস্থা, যেখানে দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে আসা লোকজনের পাশাপাশি কাজ করছে স্থানীয়রাও। তবে সম্প্রতি বিভিন্ন এনজিওতে কর্মরত স্থানীয়দের ছাঁটাই করার অভিযোগ তুলেছে কয়েকটি সংগঠন। তাদের দাবি, শুধুমাত্র স্থানীয় বাসিন্দা হওয়ার কারণে এখন পর্যন্ত অন্তত ২০০ জনকে ছাঁটাই করা হয়েছে। তাই চাকরিতে পুনর্বহালের পাশাপাশি প্রতিটি সংস্থায় স্থানীয়দের ৭০% কোটা রাখার দাবি জানান তারা। আমি ব্রেকে ছিলাম আজকে প্রায় ৭-৮ মাস ধরে, কিন্তু ডিসেম্বরের ২৪ তারিখে আমাকে ব্রেক থেকে ছাঁটাই করা হয়েছে। ঠিকমতো আসিস, ওরা যাই বলে আমরা তাই করি, কেবল তারপরেও আমাদেরকে তারা বলছে তোমরা ফাঁকিবাজ, তোমরা এসে কাজ জানো না। বিভিন্ন এনজিও থেকে আমাদেরকে বাদ দেওয়া হচ্ছে, বিভিন্ন অভিযোগ দেখিয়ে আমাদেরকে বাদ দেওয়া হচ্ছে। তবে স্থানীয়দের এমন অভিযোগ অস্বীকার করেছেন এনজিওগুলোর সমন্বয় সংস্থা ইন্টারসেক্টর কোঅর্ডিনেশন গ্রুপের মুখপাত্র। ছোট ছোট এনজিওগুলো কিন্তু ফরেন ডোনেশনের উপরে, অনুদানের উপরে নির্ভরশীল। ফলে ফরেন ডোনেশন একটা সময় পর্যন্ত থাকে, তারপর হয়তো থাকে না। সেই কারণে আবার যখন নতুন আসে তখন হয়তো আবার সম্পৃক্ত হবে। সেই প্রক্রিয়াটা কিন্তু চলমান আছে। সেখানে যদি উদ্দেশ্যমূলকভাবে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়, সে বিষয়টা নিশ্চয়ই প্রশাসনের দিক থেকে দেখবে বা আমরাও এটা খুঁজে দেখতে পারি। প্রশাসন বলছে, আন্দোলনকারীদের কাছে চাকরিচ্যুতির সুনির্দিষ্ট তথ্য চাওয়া হয়েছে, যা পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। উখিয়া টেকনাফের যারা যোগ্য ছেলেমেয়েরা আছে, তারা যেন এনজিওতে কাজ করতে পারে, প্রয়োজনে তাদের জন্য যোগ্যতা শিথিল করে হলেও তাদের নিয়োগ দেওয়া প্রয়োজন, সেটা আমরা তাদেরকে বলেছি। এবং আমাদের ২৭ তারিখে এনজিও সমন্বয় সভা আছে, সেখানে আমরা জোরালোভাবে বলবো এবং সেটা রেজলিউশনও আসবে এবং সরকার। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বিভিন্ন এনজিওতে এখন কাজ করছেন প্রায় ১০,০০০ কর্মী। এর মধ্যে স্থানীয় রয়েছেন ২ থেকে ৩ হাজার। টেক্সট রিপোর্ট, চ্যানেল 24।